অপারেশন সিন্দুরের পরে ঠিক 1 মাস পরে 6 জুন 2025 জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজের উপর দিয়ে চলাচল করা ট্রেন বন্দে ভারত চালু করলেন। আপনারা জানেন যে পৃথিবীর সর্বোচ্চ আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। তার উচ্চতা 330 মিটার, অর্থাৎ 1083 ফিট। এই আইফেল টাওয়ারের থেকে উঁচু রেল ব্রিজ, যেটি পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ হিসাবে খ্যাতি অর্জন করছে, আগামীতে আপনাদের হয়তো বা শিক্ষক শিক্ষিকাদের বা ছাত্রছাত্রীদের ইতিহাসের পাতায় এই রেল ব্রিজের কথা পড়তে হবে। তাই এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শ্রীবাস পাল। এখন সকাল আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চেনাব নদীর উপরে পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি নির্মাণ করতে ইস্পাত এবং কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে। ব্রিজের উচ্চতা 359 মিটার বা 1178 ফুট। তাহলে বুঝতে পারছেন, যেখানে আইফেল টাওয়ারের উচ্চতা 330 মিটার বা 1083 ফিট, সেখানে এই চেনাব নদীর উপরে চেনাব ব্রিজের উচ্চতা হলো 359 মিটার, অর্থাৎ 1178 ফুট। এই ব্রিজটির দৈর্ঘ্য 1315 মিটার বা 4314 ফুট। প্রস্থ 13.5 মিটার বা 44 ফুট। তাহলে বুঝতে পারছেন, পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ যেটা আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা উদ্বোধন হয়েছে 6 জুন 2025। কে উদ্বোধন করলেন? অমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাস মোদী এটাকে উদ্বোধন করেছেন। এটা নির্মিত হয়েছে চেনাব নদীর উপরে। এটি উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল এর সঙ্গে সংযোগ স্থাপন করছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এবং এটা আর্চ সেতুও। এটি জম্মু বারামুলা লাইনের কৌরি এবং বাক্কাল রেল স্টেশনের মধ্যে অবস্থিত। বুঝতে পারছেন, এটা নির্মাণ করতে খরচ পড়েছে, শুধু ব্রিজটি নির্মাণ করতে খরচ পড়েছে 14.86 বিলিয়ন বা 1486 কোটি টাকা। আর টোটাল প্রকল্পটি তৈরি করতে খরচ পড়েছে আনুমানিক 44,000 কোটি টাকা। এবং এই ব্রিজের স্থায়িত্ব ধরা হয়েছে 120 বছর। অর্থাৎ আমরা তখন পৃথিবীতে হয়তো থাকবো না, আমি আপনি কেউ থাকবো না। পৃথিবীর দীর্ঘতম রেল ব্রিজ চেনাব নদীর উপরে চেনাব ব্রিজ থেকে যাবে। সেতু নির্মাণে প্রায় 26 কিলোমিটার সুড়ঙ্গ পথ তৈরি করে তারপরে সেই জায়গায় সেতুর কাজ করতে হয়েছে। তাহলে বুঝতে পারছেন কি পরিশ্রম করে কিভাবে এই রেল ব্রিজটা তৈরি হয়েছে। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।